গত ভিডিও যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে এই এপিসোড শুরু হয়। মিও কুডোকে জিজ্ঞাসা করে, আমার পরিবারের সবাই কি আগুন থেকে বেঁচে বের হতে পেরেছিল? কুডো বলে, হ্যাঁ। তুমি এখনো ওদের কথা ভাবছো যারা তোমাকে এত অত্যাচার করত? মিও বলে, আর আমার বাড়ি? কুডো বলে, না, বাড়ি একদম আগুনে পুড়ে গেছে। মিও তখন বলে, মিস্টার কুডো, আপনি একটা অনুরোধ রাখবেন আমার? আমি শেষবারের মতো একবার আমার বাড়ি যেতে চাই। পরবর্তীতে কুডো মিওকে মিওর বাবার বাড়ি নিয়ে আসে। মিও দেখে সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। কুডো তখন বলে, তোমার বাবা মা সব চাকরদের বের করে দিয়ে একটি গ্রামে চলে গেছে। তোমার পরিবার শেষ হওয়ার মূল কারণ ছিল মিস্টার কোজির বাবা। মিও তখন জিজ্ঞেস করে, তাহলে কাইয়ার কি হলো? কুডো বলে, ও একা একা থাকবে, এমন একটি বাসায় কাজ করবে যাদের পরিবার অনেক শক্তিশালী। ওই জায়গা ওর জন্য ঠিক আছে, নতুন করে পুরো পৃথিবী দেখতে পারবে। তখন কাইয়াকে দেখা যায় সে কাপড় গুছাচ্ছিল। কোজি আসে আর বলে, তুমি এত অল্প কাপড় নিয়ে যাচ্ছ কেন? যা হয়েছে ভুলে যাও, আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারি। তখন কাইয়া কোজির উপর চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আমাকে জ্ঞান দিতে আইসো না, এখান থেকে চলে যাও। কাইয়া তখন নিজের ছবি দেখতে থাকে। মিও তখন তার মায়ের পুঁতে রাখা গাছের কাছে আসে। মিও যখন গাছে হাত দেয় তখন একটি এনার্জি রিলিজ হয় আর সঙ্গে সঙ্গে গাছটি ভেঙে যায়। এটা দেখে মিও অনেক কষ্ট পায়। কুডো বলে, সব কিছু আমার দোষ, আমার কারণে এই সব হয়েছে, আমার রাগ কন্ট্রোল করা দরকার ছিল। তখন মিও বলে, না মিস্টার কুডো, নিজেকে দোষ দিবেন না, আপনি এইগুলো আমাকে বাঁচানোর জন্য করেছেন। যখন কুডো ও মিও বাসায় যাবে তখন মিস্টার কোজি আসে আর বলে, আমি মিওর সাথে একা একা কিছু কথা বলতে চাই। তখন কুডো সম্মতি দেয়, আচ্ছা ঠিক আছে। মিও বলে, আপনাকে অনেক ধন্যবাদ। কোজি বলে, আমাকে ধন্যবাদ দিও না, আমি কিছুই করিনি। মিও বলে, মিস্টার কুডো বলেছেন, আপনি না হলে আমাকে বাঁচানো সম্ভব হতো না। কোজি বলে, আমি এই শহর ছেড়ে পুরনো রাজধানীতে যাচ্ছি, আমাকে অনেক শক্তিশালী হতে হবে যাতে আমি যাকে চাই বাঁচাতে পারি। আশা করি কাইয়া যেখানে যাচ্ছে সেখানে ভালো করে কাজ করে। আমরা দেখি কাইয়া যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছে। কোজি বলে, তোমার কি মনে আছে আমি ওই দিন কি বলেছিলাম? মিও মনে করতে থাকে, কোজি বলেছিল আমি তোমাকে খুশি দেখতে চাই, তোমার সাথে সময় কাটাতে চাই। মিও বলে, মাফ করবেন, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তখন কোজি বুঝে যায় মিও তাকে রিজেক্ট করেছে। তাই কোজি বলে, আচ্ছা তাহলে আমি যাই, পরে দেখা হবে। এই বলে কোজি চলে যায়। এরপর মিও ও কুডো বাসায় আসে ও তারা বিয়ের জন্য রেজিস্ট্রেশন করে। এখানে লেখা আছে মিও ও কুডো বিয়ের জন্য রাজি। বৃদ্ধ মহিলা তাদের দুজনকে অভিনন্দন জানায়। পরবর্তী সিনে কুডোর বাসায় একজন সুন্দরী আসে, নিজের পরিচয় দেয়, আমার নাম হাজুকি কুডো, মিস্টার কুডোর বড় বোন। তারপর মিও তাকে শরবত দেয়। মিও জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি মিস্টার কুডোর বড় বোন? কুডোর বোন বলে, হ্যাঁ সত্যি, তোমার বিশ্বাস হচ্ছে না? তখন বৃদ্ধ মহিলা আসে আর বলে, মিস হাজুকি, অনেক দিন পর আসলেন এই বাসায়। হাজুকি বৃদ্ধ মহিলার কাছে যায় আর বলে, তোমাকে দেখে ভালো লাগলো, অনেক দিন পর তোমাকে দেখলাম। তখন মিস্টার কুডো আসে আর বলে, এত চিল্লা চিল্লি করছো কেন? হাজুকি বলে, তুমি আগের মতোই কাইষ্টা আছো। হাজুকি মিওকে বলে, আমি আজকে থেকে তোমাকে পড়াবো, বর্তমানে সব রীতি নীতি, ফ্যাশন, ড্রেস স্টাইল সব তোমাকে শেখাবো। এরপর মিওকে বাগানে নিয়ে যায় ও ফুল সম্পর্কে হালকা জ্ঞান দেয়। রুমে নিয়ে মিওকে সকল প্রকার নিয়ম কানুন শেখায়। বৃদ্ধ মহিলা ওই রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কুডো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিও ও হাজুকির কথা শুনছে। পড়া শেষে হাজুকি চলে যায়। রাতে কুডো যখন ঘুমাচ্ছিল তখন সে অলৌকিক শক্তির প্রভাবের কারণে ঘুম থেকে উঠে পড়ে এবং দৌড় দিয়ে মিওর কাছে যায়। মিওর রুমে এসেই দেখে মিও আবার আগের মতো স্বপ্ন দেখছে। কুডো বলে, বাহির থেকে কোনো অলৌকিক শক্তি ভিতরে আসেনি, তাহলে এই এনার্জি মিওর শরীর থেকে বের হচ্ছে। শেষ পর্যায়ে দেখা যায় একদল মানুষ একটি রিচুয়াল করছে। রিচুয়ালের মাধ্যমে তারা 3টি দৈত্যকার পিশাচ বের করে আনে। এর সাথে সাথে মাই হ্যাপি ম্যারেজের পর্ব 7 শেষ হয়ে যায়। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।